Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shortful Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী, তোমাদের জন্য এই ভিডিওগুলো। তো আমরা আজকে হচ্ছে পাংচুয়েশনের সলভ ক্লাস একটা নিয়ে আসছি। এর পূর্বে হচ্ছে আমরা পাংচুয়েশনের নিয়মগুলো শিখেছিলাম। আজকে সলভ ক্লাসটা দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে। সো লেটস গেট স্টার্টেড টু দ্য মেইন পয়েন্টস। সো দেখো কি লেখা আছে, Can you give me some food? I've been starving for today, said an old man. Why do you beg? Can't you work? Said a maid. No, I'm unable to work. তাহলে এটা ছিল আমার প্রশ্ন। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে আসলে দুইজনের মধ্যে কথা বোঝানো হয়েছে, দুইজনের মধ্যে কথা হলে আমাকে ইনভার্টেড কমা দিতে হয়, আর যদি লিঙ্কিং ওয়ার্ড থাকে তাহলে ইনভার্টেড কমা দিতে হয় না। সো যেহেতু এখানে আমার কি লিঙ্কিং ওয়ার্ড নাই, লিঙ্কিং ওয়ার্ড কোনগুলো, অর্থাৎ দ্যাট থাকবে, দ্যাট এর পর সাবজেক্ট থাকবে, ইফ এর পর সাবজেক্ট থাকবে, WH ওয়ার্ডের পর সাবজেক্ট থাকবে, তাহলে তখন হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। যেহেতু এখানে আমার লিঙ্কিং ওয়ার্ড দেওয়া নাই, সুতরাং আমার শুরু হবে এখান থেকে ইনভার্টেড কমা দিয়ে। সো ইনভার্টেড কমার ভিতরে আমরা জানি প্রথম অক্ষরটি ক্যাপিটাল হয়, তাহলে আমরা ক্যাপিটাল বসাইলাম। সো ক্যান ইউ গিভ মি সাম ফুডস, এখানে আমার ইন্টারোগেশন হবে। এরপর দেখো কথায় কি শেষ করেছেন তিনি নাকি শেষ করেননি? না, শেষ করেননি, যার কারণে আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে ক্যাপিটাল আর কোনো ইনভার্টেড কমা এখানে ক্লোজ আগে হবে না। সো আই, তারপর এখানে দেখো কি আছে, আমার হওয়ার কথা ছিল সে হ্যাভ, তো এই হ্যাভটাকে এখানে কন্ট্রাকশন করা হয়েছে, অর্থাৎ সংক্ষিপ্তভাবে ব্যবহার করা হয়েছে কন্ট্রাকশন। এই কন্ট্রাকশন হওয়ার কারণে আমাকে এখানে অ্যাপোস্ট্রফি চিহ্ন ইউজ করতে হবে। অ্যাপোস্ট্রফি চিহ্ন আছে মিসিং লেটার, মানে অক্ষর বাদ দিলে বসে। সো এখানে এইচ এবং এই বাদ গেছে, যার কারণে অ্যাপোস্ট্রফি চিহ্ন হয়ে গেছে। সো আই বিন স্টার্ভিং ফ্রম টুডেইজ, এখানে এসে তিনি শেষ করেছেন, এবং পরেরটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকার বিধায় আমরা এখানে কমা দিয়ে ইনভার্ট কমাটা শেষ করব। তাহলে আগে কমা হবে, তারপর ইনভার্ট কমা শেষ হবে। সেড আন ওল্ড ম্যান, এখানে এসে ফুল স্টপ হবে। সো তাহলে দেখো প্রথম লাইন যেটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি, এবং দ্বিতীয়টা কি বলেছে, সরি ওল্ড ম্যান, ম্যানের এখানে ফুল স্টপ হবে। তারপর দেখো কি আছে, ওয়াই ডু ইউ বেগ, এবার হচ্ছে আরেকজন কথা বলেছে যে আপনি কেন ভিক্ষা করেন। তাহলে ওয়াই ডু ইউ বেগ, আমরা এখানে ইনভার্ট কমাটা শুরু করে দিলাম এবং সেটা ডাব্লিউটা পর অক্ষর দিব। ওয়াই ডু ইউ বেগ, এখানে প্রশ্নবোধক চিহ্ন, দেন হচ্ছে এখানে আবার কি হবে, বড় অক্ষর হবে, এবং ইনি কথা এখন শেষ করেননি। ওয়াই ডু ইউ বেগ, আপনি ভিক্ষা করেন কেন? তারপর কি বলছে, কান্ট ইউ ওয়ার্ক। তাহলে এখানে আমার কথাটা ছিল এরকম, কেন ছিল। তাহলে এখানেও কি করছেন, সংক্ষিপ্তে ব্যবহার করেছেন, অর্থাৎ কন্ট্রাকশন ফর্ম ইউজ করেছেন। যেহেতু কন্ট্রাকশন ইউজ করেছেন, তাহলে আমার এখানেও কি হবে, অ্যাপোস্ট্রফি চিহ্ন দিতে হবে। সো কান্ট ইউ ওয়ার্ক, এখানে প্রশ্নবোধক চিহ্ন, এবং তিনি কথা শেষ করেছেন বিধায় এখানে আবার ইনভার্টেড কমাটি আমাকে ক্লোজ করতে হবে। দেন সেড আ মেইড, তাহলে এখানে মেইডের এখানে আমাকে ফুল স্টপ দিতে হবে, কারণ যেহেতু ইনভার্টেড আমার রিপোর্টিং ভার্বটি পরে বসে গেছে, তাই আমাকে এখানে ফুল স্টপ ইউজ করতে হবে। তারপর কি বলেছে, নো আই এম আনএবল টু ওয়ার্ক, এর আবার আরেকজনের কথা, অর্থাৎ প্রথম জন যে কথা বলেছিলেন সে কথা তিনি এখানে আবার বলেছেন যে না আমি কাজ করতে পারি না। যেহেতু না এখানে আমার কি আরেকজনের কথার জন্য আমি কি করব, ইনভার্টেড কমা ইউজ করব। সো নো, আমরা জানি ইয়েস এবং নো এই দুটির পর যদি কোনো বক্তব্য থাকে তাহলে কি করতে হয়, এটা কমা দিতে হয়। সো আমরা এখানে কমা দিলাম, আবার আই হচ্ছে ক্যাপিটাল, তারপর হচ্ছে এখানে অ্যাপোস্ট্রফি চিহ্ন, আই এম আনএবল টু ওয়ার্ক, এখানে ফুল স্টপ হবে, ইনভার্টেড কমা ক্লোজ হয়ে যাবে। ওকে, সো অবশ্যই তোমরা বুঝেছো। আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই। ওকে, সো পরবর্তী ভিডিওটা তোমরা ভালো করে দেখে নেবে। দ্যাটস অল ফর টুডে। Again, assalamu alaikum.